হ্যাঁ, অডিও কল দেওয়ার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে ব্যানারগুলো দেখেন, প্রত্যেকটার নির্দিষ্ট কর্নারে লোগোটা নির্দিষ্ট সাইজে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, তাই না? প্রত্যেকটা পোস্টের একটা নির্দিষ্ট সাইজে নির্দিষ্ট জায়গায় দেয়া, তাই না? জি একটা নির্দিষ্ট স্টাইলে দেয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়া আইকনগুলো জি এবং জি লোগো সাইজগুলো। এখন একটা বিশাল বড়, একটা বিশাল ছোট যদি হয় তাহলে খারাপ না? আর যখন আপনি একই স্টাইলে জি রাখতে পারবেন, যখন একই স্টাইলে একই সাইজে রাখবেন তখন কিন্তু আপনার কাজটা করেও সহজ হবে। এই কারণে মূলত টেমপ্লেট তৈরি করে নেবেন। তো সোশ্যাল মিডিয়া আইকনগুলোর জন্য আমরা কি করি মূলত, কোথা থেকে নেই? সোশ্যাল মিডিয়া আইকনগুলো কোথা থেকে নেই আমরা? আইকনগুলো ওই যে ফ্ল্যাট আইকন থেকে, ফ্ল্যাট আইকন থেকে নেই, তাই না? ফ্ল্যাট আইকন থেকে নেই। flaticon.com থেকে নেই। আচ্ছা, আমি একটা ফটোশপ জি ওপেন করে আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা টেমপ্লেট তৈরি করব। যখন এই জাতীয় কাজ দিবে কোনো ক্লায়েন্ট, আপনি টেমপ্লেট রেডি করে নেবেন, কারণ এটা তো একটা দুইটার কাজ না, অনেক সময় দেখা যায় 1 মাস ধরে আপনাকে পোস্ট করতেই হবে। তো একবারে একটা টেমপ্লেট তৈরি করে রেখে দিলেন, প্রয়োজনে পরবর্তীতে সেগুলো চেঞ্জ করে নেবেন। যেমন, আর ওরা কি হ্যাঁ, ওই যে পিএইচডি আকারে সেভ করে রাখবো? হ্যাঁ, একবারে পিএইচডি আকারে রাখতে হবে। আচ্ছা, যদি ইনস্টাগ্রামের জন্য আমরা তৈরি করি, ইনস্টাগ্রামের সাইজ কত? ইনস্টাগ্রাম 1080 না? পোস্ট 1080 অথবা 1024, ওইরকম দিলেও হবে। 1080 দিয়ে আমরা করি, হ্যাঁ, হ্যাঁ 1080, এটা জি ইনস্টাগ্রামের পোস্টের টেমপ্লেট। তো আমরা চারপাশ থেকে একটা স্পেস নিব, একটা নির্দিষ্ট, হ্যাঁ, এটা আনুমানিকভাবে নিতে পারি, যেহেতু এটা একবারে হিসাব নিকাশের কিছু নাই। যদি বিজনেস কার্ড হয়তো প্রিন্টিং করতে হবে, জি সেক্ষেত্রে একটা আমরা হিসাব নিকাশ নিতে পারি। জি আচ্ছা, এটা সরে যাচ্ছে কেন? ওকে, এই জায়গা থেকে গ্রিড লাইন, এই জায়গায় গ্রিড লাইনগুলো আসে কিভাবে, উপরের রুলারটা কিভাবে আসে, গ্রিড লাইনটা কন্ট্রোল আর চাপ দিলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে, তাই না? কন্ট্রোলার। আর এগুলো ওখান থেকে টেনে জি নিয়ে আসলাম, জাস্ট এখানে ধরে টেনে আনলাম। আর এই লাইনগুলো হাইড করা এবং শো করা কিভাবে, কন্ট্রোল এইচ, তাই না? কন্ট্রোল এইচ, হ্যাঁ ওকে, কন্ট্রোল। জি জি আচ্ছা, প্রথমে যে কোনো ধরনের একটা পোস্ট তৈরি করে টেমপ্লেটটা ক্লায়েন্টকে দেখাবেন, দেখায় বলবেন যে এটা কি ঠিক আছে। যদি বলে হ্যাঁ, তাহলে ওনাকে বলবেন আমি কিন্তু হ্যাঁ এভাবেই সবগুলো পোস্ট তৈরি করব, শুধু ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটগুলো আপনার চেঞ্জ হবে, এভাবে বলে নেবেন ক্লায়েন্টকে। হ্যাঁ তাহলে কাজটা প্রফেশনাল কোয়ালিটির জি হবে জি এবং ফাস্ট, প্রচুর পরিমাণে ফাস্ট গতিতে হবে, ঠিক আছে? তো ওকে, আমরা জি এখন যদি আমরা লোগোটা আনি, একটা লোগো নিয়ে আসি ক্লায়েন্টের, তাহলে বেটার হবে। মনে করেন এইটা একটা লোগো দিলাম, লোগোটাকে কোনো একটা কর্নারে অ্যাটাচ করব, হয় উপরের দিকে নয় নিচের দিকে, যেখানে বেটার হয়, ক্লায়েন্ট যেভাবে বলবে, অথবা আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করে আপনি ক্লায়েন্টকে দেখায় সেটা চুজ করে নেবেন। এখন বিশাল বড় আকারের লোগোটা রাখা যাবে, যাবে না, যেহেতু আমার লোগোটা এখানে না না মেইন ফ্যাক্ট না। আমার মেইন ফ্যাক্ট কি? জি মেইন হলো কন্টেন্ট, ইমেজ এবং কন্টেন্টটা, তাই হ্যাঁ না? তো এটা করা হচ্ছে যাতে জি আমাদের কন্টেন্টটা চুরি না করে, কেউ কপি না করে, বা কপি করলেও যেন আমাদের লোগোটা থাকে, এর ফলে আমাদের প্রচার যেন হয়, তাই না? তো জি এইটা থাকলো। জি আমি এই সাইজে আর একটা আমি এই পাশে গ্রিড লাইন রেখে দিতে পারি, অথবা লোগোটাকে আরো নিচে চাপায় দিতে পারি, হ্যাঁ, একটা নির্দিষ্ট স্পেস এইটা দিলাম। এখন এই পাশে আমি ওই স্টাইলে আমি এই পাশে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি। তার আমরা ফ্ল্যাট আইকন ব্যবহার করি মূলত। আমি যাচ্ছি ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন জি এইখানে। আচ্ছা, অফিসিয়াল আইকনগুলোর জন্য আমরা কিন্তু গুগলও ব্যবহার করতে পারি, ঠিক আছে? অথবা অফিসিয়াল আইকন এবং অফিসিয়াল কালারগুলো জি জানার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, যেমন এফবি আইকন। এফবি আইকন দরকার হবে, এফবি আইকন লিখবেন, এই যে অফিসিয়াল কালার তো দেখলেই বোঝা যায় যে ফেসবুকের বর্তমান অফিসিয়াল কালার এইটা, এই যে একটু, যেটা বেশি আহ, জি ইয়া আকারের, একটু নীল কালারের, তাই না? এরকম ভাবে করা যেতে পারে। জি তো এখান থেকে আপনি যদি রাইট বাটনে দিয়ে ওপেন ইমেজ নিউ ট্যাব দেন এখান থেকে সেভ করলাম, এটা কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি ফরম্যাটে আছে, অর্থাৎ
শুধু সার্কেলটা আছে, বাহিরের অংশটুকু ব্ল্যাঙ্ক আছে। এইখানে দেখলেই বোঝা যায় যখন কোনো ইমেজ ট্রান্সপারেন্ট কি ট্রান্সপারেন্ট নয়, সেটা আমরা এখানে ক্লিক দিলে বুঝবো। ঠিক আছে, এভাবে দিলে এখানে যে ফাঁকা দেখাচ্ছে না, তার মানে এটা ট্রান্সপারেন্ট নয়। আরো একটা অপশন আছে এখানে, টুলসে ক্লিক দিয়ে এখানে কালারে ক্লিক দিয়ে ট্রান্সপারেন্টে ক্লিক দেবো, তাহলে এখন ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট ইমেজগুলো দেখবো। যে দেখেন এখানে দেখা যাচ্ছে সাদা আছে মনে হয় ব্যাকগ্রাউন্ডে, বাট এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে এই ট্রান্সপারেন্ট, এই যে খোপ খোপ বা ঘর ঘর দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই যেগুলা। ঠিক আছে, তো এভাবে গুগল থেকে আমরা আইকনগুলো নিতে পারি। আর আমি তো দেখাইছি গত ক্লাসে যে আসলে আইকনের একটা মানে সাগর সমান একটা স্পেস হচ্ছে এই ফ্ল্যাট আইকন। এখানে অসংখ্য আইকন আছে, ফ্রি, প্রিমিয়াম, পেইড, এভরিথিং, সব ধরনের আইকন এখানে পাওয়া যাবে। সো গুগলে খুঁজে হয়রান হওয়ার চাইতে এখানে খোঁজাটা বেটার। আর এখান থেকে আইকনের কালারও চেঞ্জ করা যায়, যেমন আমি ইনস্টাগ্রাম আইকন, ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলাম, তো এই যে একটা ইনস্টাগ্রামের অফিসিয়াল আইকন। হ্যাঁ, আইকনের কালারগুলো এরকম পিঙ্ক কালার, তাই আমি মনে করেন এটা নিতে যাচ্ছি, নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমার কখনো মনে হচ্ছে যে না, আমি এই আইকনটাকে আমি কালার আমি চেঞ্জ করব। তখন আমি এখানে ক্লিক দিব, দিয়ে আমি এডিট আইকনে ক্লিক দেব, এই যে এডিট আইকন। তো তখন আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন না করলে এই সাইটে আপনি আইকন করতে পারবেন, এডিট করতে পারবেন না। তো আমি লগ ইন করে নিচ্ছি, ফ্রি অ্যাকাউন্ট করা যায়, ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করবেন। আমার এটা দিয়ে করা আছে। মূলত যে ফ্ল্যাট আইকন ওয়েবসাইটটা এই freepik.com এর একটা ব্রাঞ্চ বলা যেতে পারে, শাখা। ঠিক আছে, আচ্ছা আমি আগে লগ ইন করে নিই, নেট স্লো পারফর্ম করতেছে। লগ ইন করা যাবে এখান থেকে ক্লিক করে, নেট স্লো। সুইচ another account not now sign in. লগ ইন করলে অটোমেটিক এই পেজে এসে দাঁড়ায় থাকতেছে, ক্যান নট কানেক্ট। এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হওয়ার কথা ছিল এই মেইলের মাধ্যমে। হয়তো তাদের লগ ইন সিস্টেম করছিলেন, আগেরবার করছিলাম না, তো ওকে ওইভাবে ওখানে যেহেতু দেখা আছে আর এখানে নতুন করে দেখাচ্ছি না। তো ফ্ল্যাট আইকনে গিয়ে জাস্ট আইকনের কালার চেঞ্জ করতে হলে কালার চেঞ্জ করতে পারবেন, ডিরেক্টলি আইকন নেওয়ার দরকার হলে নিয়ে সরাসরি আপনি ব্যবহার করুন। আচ্ছা, আমি ইনস্টাগ্রামের আইকনটা এখান থেকে নেই, ইনস্টাগ্রাম কালেকশনে আছে, এটা ডাউনলোড করে নেব। দুঃখিত, এমনি না, ডাউনলোড কেমনে করে, এখান থেকে নিচে ক্লিক দেওয়া যাবে অথবা এখান থেকে, হ্যাঁ, পিএনজি ফরম্যাটে ডাউনলোড দিচ্ছি, ফ্রি ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেল, পিএনজি ফরম্যাটে আছে, জাস্ট এটাকে টেনে আমি ফটোশপে নিয়ে আসবো। এই কর্নারে সবগুলো যেন একই সাইজের হয়, শিফট চাপ দিতে হবে, তাহলে রেশিও ঠিক থাকবে। শিফট অল্টার, ফেসবুকের আইকনটা ওখানে নিয়ে আসি। লোগোর সাইজ এবং আপনার আইকনের সাইজ এক সমান? না 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 না, লোগোর সাইজ আর আইকনের সাইজ এক সমান না। লোগোর সাইজ আর আইকনের সাইজ এক সমান করতে হবে না, আমি করতেছি জাস্ট খালি দেখতেছি যে কত অ্যাঙ্গেলে কতটুকু সাইজে দিলে বেটার দেখা যাবে। ঠিক আছে, আমি তো এখন শিওর করিনি, ফাইনাল করিনি, আমাকে ভালো মন্দটা দেখতে হবে আগে কোনটা বেটার হবে। দেন ইউটিউবের একটা লোগো যদি নিয়ে আসি, এগুলো কিন্তু অফিসিয়াল কালার, আমি চাইলে সবগুলোকে এক কালারে রূপান্তর করতে পারতাম, তাই না? ইউটিউব, যেহেতু আমি এখানে অফিশিয়াল কালার, তাহলে আমরা এখান থেকে অফিশিয়াল কালার নামাই দেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এখানে যেহেতু সবগুলো রাউন্ড, তাই সবগুলো আমরা রাউন্ড আইকনে ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে,
এই যে রাউন্ড জি আইকন, সবগুলো স্টাইল যেন একই হয়। দেখা গেলো এক একটা আপনার ওখানে গন্ডগোল আছে আপনার আইকন গুলোতে, আমি যেগুলো দেখলাম তো একটা আইকন মনে হয় রাউন্ড নাই, সবগুলো একই স্টাইলে ব্যবহার হ্যাঁ করতে হবে। ইয়ার ইউটিউব আইকনটা। এখন আপনার কথা একটা বলি যে কাজ করলে আমাদের কোনো চুল পরিমাণ ভুল থাকা যাবে না। আপনি যে অফিসে কাজ করেন ওখানে যদি চুল পরিমাণ ভুল থাকে জি সেটা কি নিবে? আপনার বস নিবে সেটা? জি না ওখানে কোয়ালিটি কন্ট্রোলার আছে, না কয়েক ধাপে চেক হয় প্রোডাক্ট, তাই না? তো আপনি এখানে কাজ করতেছেন, আপনার ডিজাইন জি এটা, তো এখানে তো কেউ চেক করবে না, কিন্তু ক্লায়েন্ট চেক করবে এটা, যে বিন্দু মাত্র ভুল হলে বা কোয়ালিটি খারাপ হলে ক্লায়েন্ট একবার নেবে, কিন্তু পরের বার আর আপনার কাছ থেকে কাজ করায় নিতে চাইবে না। ভাববে যে ধর এই ছেলে পারে না, এই ছেলের কাজ জি ভালো না, তো একবারই আসবে আর জীবনে আসবে না। আমাকে এমন স্পেসে দিতে হবে, একদম ছোট জি করলেও হবে না, একবার বড় করলেও হবে না, আমাকে দেখতে হবে যে এখানে সুন্দর দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, প্লাস সেটা এখানে পারফেক্টলি ম্যাচ করতেছে কিনা। ঠিক আছে, এখানে জি আমি এখানে দিয়ে দিলাম ইউজার নেমটা @ দিয়ে, আরে বাবা বাংলা ফন্ট হয়ে আছে, এখান থেকে দিয়ে দিলাম, এটা আগে ঠিক করি, বাংলা মঞ্চ। ওকে, এখন আইকন গুলো আপনি দিয়ে রাখছিলেন ইয়েলো কালার, আবার সেখানে লেখাগুলো দিয়ে রাখছিলেন মানে হোয়াইট কালার। কালারের ব্যাপারে খুবই সিরিয়াস থাকতে হবে, হ্যাঁ। জি আচ্ছা, এই ফন্টের ফন্টটা ভালো না, আমি এটা রোবোটো ফন্ট দিচ্ছি। রোবোটো ফন্ট খুব ভালো না হলেও খারাপ না। ওকে, আইকনের সাইজ অনুযায়ী আমাকে ফন্টগুলো দিতে হবে, কিন্তু আমি এখানে যে স্টাইলে লিখছি আসলে এটা রুলস না। ইউজার নেম সবসময় লিখতে হবে অল স্মলার লেটার, ঠিক আছে? জি এইটা হচ্ছে নিয়ম। সবগুলোকে সিলেক্ট করে এদিকে একটু সরাই দেই, আর ইউজার নেমটা আর একটু বড় করে দিতে হবে মনে হচ্ছে, আমি একটু লম্বা করে দিতে পারলে মনে হয় ভালো লাগবে, একটু লম্বা করে দিলাম। এই ট্রান্সফর্ম বক্স কেমনে আসে? ট্রান্সফর্ম বক্সটা যে বারবার আসতেছে কেমনে আসে? কন্ট্রোল T, হ্যাঁ গুড। আচ্ছা, এই যে আমি এটা ব্ল্যাক কন্ট্রোল কালার দিয়ে রাখলাম, আর রোবোটো বোল্ড ফন্ট আছে, এটাকে রেগুলার করে দিলাম, দেখতে পরিষ্কার লাগতেছে। ওকে, এইটা হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এখন আমি প্রথমে এটাকে সেভ অ্যাজ জি আইজি টেমপ্লেট। আইজি মানে কি? ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা টেমপ্লেট জি ফর, যেহেতু এক হাজার, জায়গায় সেভ করে রাখবো। হ্যাঁ যেহেতু আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আসে, সো পৃথক পৃথক নাম দিয়ে আমাদের সেভ করতে হবে। এটা আমরা বাংলা মঞ্চ ক্লায়েন্টের জন্য সেভ করলাম। ব্যাস, এটা পিএইচডি ফরম্যাটে সেভ করলাম। এখন আমি এটাতে আমি পোস্ট করব। কি পোস্ট করব? বাণী চিরন্তনের কিছু পোস্ট করব, হ্যাঁ, মানে জি বাংলা যেহেতু, বাণী চিরন্তনী। ওকে, এই ওয়েবসাইটে গেলে অসংখ্য বাণী পাওয়া যাবে। স্যার, হুম, স্ক্রিন রেকর্ড আটকে পড়ছে। স্ক্রিন আটকে গেছে, এটা নেটওয়ার্ক স্লো থাকার কারণে। তো সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ডটা পরে দেখতে পাবেন, একটু কষ্ট করে দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। প্রহর শেষের আলো, এখানে একটা ভালো একটা কিছু নেই, সে এই জায়গায় দেখেন, এটা আমি কপি করে নিলাম, হ্যাঁ। তা আসলে বাংলা ফটোশপে লেখা যায় না। এখানে তোমার যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমার ভোলা কি কঠিন, কাজী নজরুল ইসলামের মনে করেন বাণী, একটা কি সম্পর্কীয়, এই যে প্রেম ভালোবাসা সম্পর্কীয় কোয়েটস। তো ফটোশপে বাংলা কিন্তু লেখা যায় না, নর্মালি অভ্র দিয়ে লিখতে হয়। তো অভ্রটা আমি অন করে নেই, জি যদি ইংলিশে লিখতে পারতেছি না তাই আমি অভ্র দিয়ে
লিখবো। এখানে বাংলায় লিখতে চাইছিলাম, যদিও আমাদের ফ্রিল্যান্সিং কাজের সময় বাংলার খুব একটা ইম্পর্টেন্ট মানে কাজ আসে না, বাংলার দরকারই পড়ে না, তারপরও লেখাটা দেখাই। এই যে অভ্র ইনস্টল করা আছে, জি ওপেন করা আছে, আমরা এখান থেকে প্রথমে একটা বাংলা ফন্ট সিলেক্ট করব অভ্রর জন্য। বেস্ট অভ্রর জন্য বেস্ট বাংলা ফন্ট হচ্ছে সলাইমান লিপি বা সিয়াম রূপালী, ঠিক আছে। আর আরো একটা আছে সুতনি জি এমজে, তবে এটা হচ্ছে এই যে অভ্রর জন্য স্পেশাল ANSI ফরম্যাট। ফন্ট সিলেক্ট করলাম হচ্ছে সুতনি এমজে ফন্টটা, দেন এখান থেকে বাংলাটা সুইচ করলাম, করার পর এখানে আমরা লিখবো যে চাহি আছে কোথায়, কারণ এখান থেকে আমরা কপি করে নিতে পারি না, মানে ইংলিশ তো ফটাফট কপি করে নিয়ে গিয়ে ফটোশপ পেস্ট করে জি দিলে হয়, কিন্তু বাংলার এই সমস্যাটা, বাংলা এটা হবে না। হ্যাঁ, তো এখানে কি আছে সেটা দেখে দেখে একটু লিখে, জি তোমারে জি যে চাহিয়েছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন, তোমারে যে চাহিয়েছে, এটা ওই যে বাংলিশ আকারে লিখতেছি, মানে টিতে ত অভাবে। হ্যাঁ, জি জি তোমারে যে চাহিয়াছে ভুলে একটু সরাই নিয়ে আসি, সে জানে। এটা কেন হচ্ছে, কারণ এটা যে লাইন স্পেসিং কম আছে, তো লাইন স্পেসিং কম থাকলে কি করতে হয়, এখানে এসে লাইনের স্পেসটা বাড়ায় দিতে হয়, বড় করে দিতে হয়। সে জানে তোমারে ভোলা কত কঠিন, কঠিন। ওকে, এটা ছিল একটা বাণী জাস্ট। ওকে, এবার আসবো আমরা লেখকের নাম, আলাদা একটা লেয়ার নেই এখানে, কাজী কাজী নজরুল ইসলাম, নজরুল, সরি ছোট হাতের র, নজরুল ইসলাম, ইসলাম। বাংলা লেখা প্র্যাকটিস করতে হয়, না হলে যে অনেক ভুল হয়। হ্যাঁ, ইংলিশ তো সহজেই লেখা যায়, কিন্তু বাংলা লিখতে গিয়ে অনেক কঠিন, ফর্মের সমস্যা, বানানের সমস্যা, মানে এখানে একটা চিহ্ন দিতে চাচ্ছি, হয় না, হয়েছে। ওকে, তো এই লেখাটাকে যদি আরো অন্যভাবে সাজানো যায়, এই যে ল্যাবটা, তা সাজিয়ে নিব, যেমন আমি কোথায় ব্রেক করে দিতে পারি, এখানে ব্রেক করা যেতে পারে, এই জায়গাটায় দিয়ে আসে না কেন, এই জায়গায় দিয়ে দিলাম ব্রেক করে, এক পাশে আছে, এটাকে মিডল বা সেন্টার করে দিতে পারি, সেন্টার এখানে এভাবে দিয়ে রাখি, আর লেখকের নামটা একটু ছোট করে দিব, এবং অন্য কালারেও আমরা দিয়ে দিতে পারি পরিবর্তন করে। এখন আমাকে ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে। আপনার সবসময় যেটা ব্যাকগ্রাউন্ড, অনেক সময় যেটা হয়, হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডটা আপনি ঠিকঠাক মতো চয়েস করতে পারেন না, জি যার জন্য ডিজাইনগুলো খারাপ দেখা যায়। তা আমরা যাচ্ছি unclash.com এ, আমাকে ব্যাকগ্রাউন্ড ভালো চয়েস করতে হবে। হ্যাঁ, তো ওইটা বাণীর সঙ্গে একটা স্যাড জি স্যাড ইমেজ বা অ্যালোন ইমেজ বেটার হবে। হ্যাঁ, স্যাড এরকম কিছু হবে, এইরকম কিছু হবে। আমাকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি যদি ভালো ব্যাকগ্রাউন্ড নিতে না পারি, তাহলে আমি যতই ভালো চেষ্টা করি না কেন, আমার কিন্তু ভালো হবে না। সুতরাং এই যে এটাও বেটার হবে, আমার কাছে এটাও বেটার হবে, এগুলোতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে, এগুলোতে সুন্দর হবে, এটাও, এগুলো দিয়ে প্রত্যেকটাই সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে। এবং ইমেজটা আনার পর আমার এমনি দিলে হবে না,
আমাকে ইমেজটাকে রিসাইজ করে নিতে হবে, পারফেক্ট একটা সাইজ দিতে হবে, ঠিক আছে? দিলাম। জি যে অংশটা আমার বেশি ফাঁকা থাকবে আমি সবসময় চেষ্টা করবো সেই ফাঁকা অংশের মধ্যে লেখাগুলো রাখতে। একবারে নিচের লেয়ারটা দিয়ে দিলাম। স্যার। একটু যদি আমাকে সাইটে একটু সরাসরি করে দিতে হয় দিলাম, এবং লেখাটা একটা পারফেক্ট পজিশন দিতে হবে। লেখাগুলোর কালারটা দেখেন, এই অবস্থাতে যদি আমি ব্ল্যাক কালার রাখি তাও বেটার দেখাবে, আর আমি যদি হোয়াইট কালার রাখি তাও বেটার দেখাবে, ঠিক আছে? জি হোয়াইট কালার দেই, আমার কাছে হোয়াইট কালারটা বেটার মনে হচ্ছে। তারপরে যেটা হোয়াইট কালার তো ভাসে না বেশি। ভাসে না কেন, ভাসবে, ভাসতে বাধ্য। আমাকে তখন সিস্টেম করতে হবে, তখন আমাকে এখানে উপরে একটা শেপ শেপ নিয়ে, দিবেন। হ্যাঁ শেপ নিয়ে ডার্ক করে দিতে হবে, এইরকম, ঠিক আছে? সুন্দর ভাসবে। আমাকে খুব ডার্ক করা যাবে না, যেন ব্যাকগ্রাউন্ডটাও দেখা যায়, সবকিছুই যেন ঠিক থাকে। এই লেখাটার এখন কালারটা আমি চেঞ্জ করে দিই। জি ওকে, এটা আবার হয়ে গেছে অন্য ফন্ট, সুতনিয়ান, যেটা রোবট করে দিই। ওকে, এখন যেখানে খুশি সেখানে সাজানো যাবে, এমনটাই যে করতে হবে তা না, অনেক সময় অনেক ভাবে করা যায়, ঠিক আছে? এই লাইনগুলো আমি জি ছোট করে দিতে পারতাম, অথবা লাইন আমি দুটাই করে নিতে পারতাম, এই যে দুটা লাইনে করে নিতে পারতাম। হুম, এক পাশে ইয়ে করে দেই, সাজায় দেই। এটা আসলে ডিজাইনটা নির্ভর করে আপনার মনের উপর, আপনি মনের মাধুরী দিয়ে কতভাবে সাজাবেন কাজটাকে, কতভাবে আপনি হাইলাইট করতেছেন, সেভাবেই সম্ভব। তাড়াহুড়ো করে করতে গেলেই সেটা ভালো হবে না, ঠিক আছে? প্রথম কথা, আপনি যদি নিজে স্যাটিসফাই না হন, মানে সন্তুষ্ট না হন ডিজাইন করে, তাহলে আপনার ক্লায়েন্টও হবে না বা অন্যরাও হবে না, ঠিক আছে? আপনার চোখে আগে ভালো লাগাটা লাগতে হবে, যে হ্যাঁ এটা বেটার লাগতেছে, তাহলে ঠিক আছে। তো সেইটা আমি বরাবরই বলবো যে আগে নিজে ডিজাইন করবেন, করার পর যখন নিজেকে ভালো লাগবে তখন মনে করবেন যে হ্যাঁ এখন দেই ক্লায়েন্ট। যেমন এটাকে আমি এখানে দিতে চেয়েছিলাম ক্রস করে, এই লেয়ারটার কি প্রবলেম? ওকে, এখানে দিয়ে দিলাম, তারপর একটা শব্দকে আমি বড় করে রাখতে পারি, মনে করেন এখানে একটু দিলাম, দিয়ে এটাকে অনেক সময় এটা হাইলাইট করার জন্য ব্যবহার করি, যে মাঝখান থেকে একটা ওয়ার্ডকে বিশাল বড় করে আকারে দিলাম, হ্যাঁ, অথবা সেটার কালার একটু পরিবর্তন করে দিলাম। লাইন স্পেসিং একটা লেখার ক্ষেত্রে মনে রাখবেন বরাবর, যে লাইন টু লাইনের স্পেস, এই পাশে মানে লেটার টু লেটারের স্পেস, এভরিথিং আপনাকে খেয়াল করতে হবে। তো লেখাগুলোকে চাইলে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, আর এই জায়গায় একটু স্পেস দিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি যে এই লেখার কালারটা একটু অন্য কালার দিই। ভাই এটা প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? আপনি কিন্তু পারেন, আপনি যে পারেন না তা না, আপনি অনেক পারেন, আমি দেখছি আপনার যেগুলো যতগুলো এতদিনে কন্টেন্ট দিলেন, এই কয়েকদিনে আমি দেখছি যে অনেক ভালো আপনি পারেন। শুধু প্র্যাকটিসের অভাব, মানে সময় এর অভাব, আর হচ্ছে যে আপনার মধ্যে মনে করেন যে মানে যে একটু প্ল্যান করে যে করবেন, এতটুকু ধৈর্য আপনার মধ্যে একটু কম, মানে মনের মাধুরী মিশিয়ে যে করবেন এইটা একটু কম, হ্যাঁ? আপনাকে খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো আমাদের প্রফেশনাল কোয়ালিটির করতে হবে। আপনি কিন্তু পারেন অলরেডি সবকিছু। তো যা হোক, আজকে আমি নেক্সট, এটা হচ্ছে প্রথম ধাপ, জি মানে কন্টেন্ট এই বেসিক, এই বিষয়টি নিয়ে বেসিক ধাপ। আজকেই আমি আরো দুটা মেথডে আপনাকে নিয়ে যাব। তো
আজকে যেটা আমরা এখানে আসলে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা মূলত যে টেমপ্লেট, যে কিভাবে আমরা নিজেদের টেমপ্লেটটাই বারবার ব্যবহার করতে পারি। এইরকম ভাবে টেমপ্লেট হইলে আমার দেখেন এখানে এখানে আমার কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না, বারবার জাস্ট খালি আমি টেক্সট চেঞ্জ করব আর আমি লেখাগুলো চেঞ্জ করব আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো দেখেন আমি এটা 3 ভাবে কিন্তু উপস্থাপন করলাম। এট লাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এটাই সবচেয়ে বেটার, এই কনসেপ্টটা, ডিজাইনটা, জি তাই না? জি আমাকে জি স্যার এইটাই শিওর করতে হবে যে জিনিসটা অ্যাট্রাকটিভ যেন হয় এবং সেটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ঠিক আছে, জি এটা হচ্ছে জি মূল ফোকাস। তো দেখেন আমি যদি আমি প্রথমবার যেটা খালি একটা লাইন দিয়ে রেখে দিয়েছিলাম সেই অবস্থায় যদি এটা ফাইনাল করতাম তাহলে কিন্তু ওই রকমই হতো। বাট আমি একটু সময় বেশি দিয়ে একটু অন্যভাবে ট্রাই করার চেষ্টা করলাম যে এভাবে দেখি তো কেমন হয়, তখন কিন্তু আমি আলাদা একটা কনসেপ্ট রেডি করতে পারলাম, তাই না? তো জি স্যার এটাই একটু যে নিজেকে একটু সময় দিতে হবে এবং ভাবতে হবে যেটাকে আরো কিভাবে সাজানো যায়, আরো কিভাবে পারফেক্ট হয়। আর বারবার যাতে ঝামেলা করতে না হয় আইকন গুলো এবং লোগো গুলো নিয়ে, সেই জন্য এটা পিএইচডি আকারে সেভ করতে হবে। তো এটা পিএইচডি আকারে সেভ করেই রাখলাম টেমপ্লেটটা এবং এটাকে আমি জেপিজি আকারে আউটপুট করব। এটা দিয়ে দিলাম 1, নাম্বার 1, ব্যাস হয়ে গেল। কতবার লাগবে আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অন্য কিছু। যেমন আমার এই ইমেজটা ক্লায়েন্ট পছন্দ করতেছে না, বলতেছে না মেয়ে মানুষ না একটা ছেলে মানুষের ইয়ে দাও এবং প্রচুর স্যাডনেস ছবি দাও। হুম তো আমি এইটা দিতে চাচ্ছি, এটা বেটার মনে হচ্ছে, এইটা দিই। জি আর ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে সঙ্গে আমার লেটারের স্টাইলটাও পরিবর্তন হবে, কারণ আমাকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করাতে হবে পারফেক্টলি, কোন জায়গায় দিলে বেটার হবে সেই অ্যাঙ্গেল পজিশন আমার ঠিক করতে হবে। প্রথমবার যে স্টাইলে দিছি এবারও যে সেই স্টাইলের টেক্সটটা থাকবে এমনটা নাও হতে পারে, সেই কালারটা যে থাকবে সেমনটা নাও হতে পারে, তাই না? জি স্যার জি আমি এবার চাচ্ছি যে লেখাগুলো আমি সামান পাশে দেবো, পিছন পাশে দিব না। এটা দিয়ে দিলাম এইভাবে, এটাকে একবার নিচে টেনে এনে দিয়ে দিচ্ছি এই জায়গায়, উপরের এটা অফ করে দিলাম। আর এটা আর ব্ল্যাক করব না, শ্যাডো দেব না, ওটাই থাকবে। লেখাগুলোকে আমি এই পাশে সরাই দেব। যদি ব্ল্যাক করার প্রয়োজন হয় ব্ল্যাক করবো, আর ব্ল্যাক করার প্রয়োজন না হলে করব না। এবং এটাকে আমি একটু এইদিকে বাড়িয়ে দিচ্ছি। আসলে কি জানেন, একটা সত্য কথা বলি যে এই কাজগুলো করতে আমার ভালো লাগে। ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের তো আমরা কাজ করি, বাট আমার ডিজাইন করতে ভালো লাগে, আমি ডিজাইন করে মজা পাই। সেই কারণেই হয়তো বা আমাদের কাজে ক্লায়েন্টও জি স্যার সন্তুষ্ট হয়। আপনার মধ্যে যদি এই ভালো লাগাটা কাজ না করে তাহলে কিন্তু আসলেই কাজগুলো করাটা অনেক কঠিন। আর যখন ভালো লাগবে একটা কাজের প্রতি তখন কিন্তু কাজটা করতে আপনার খুব কষ্ট লাগবে না, তখন কিন্তু মজায় মজায় কাজ করবেন, আনন্দে কাজ জি না করবেন, তাই না? জি স্যার ক্লায়েন্টের কাজ হুম। করলে মনে করেন তখন একটা মনে একটা উৎসাহ একটা অন্যরকম। হ্যাঁ ওইটা ঠিক আছে, ক্লায়েন্টের পাশাপাশি নিজেও কাজগুলো করে একটা সন্তুষ্টি থাকার। তো এটাতে আমি যদি শ্যাডো না ব্যবহার করি তাহলে এইটার লেখা আমি অন্য কালারে দিতে পারি। আর আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে আমি কনসেপ্টটা কি নিয়ে ডিজাইন করতে চাই। এটা একটা স্যাডনেস কনসেপ্ট, এখন যদি আপনি এখানে অতি মাত্রার রং চং দেন তাহলে কিন্তু জিনিসটা বেমানান হবে। আমি যদি এটা রেড কালার দেই ঠিক হবে, বা পিঙ্ক কালার দেই তাহলে না ঠিক হবে? হবে না। কারণ কেন? কারণ এটা তো স্যাডনেস একটা কনসেপ্ট, তো আমাকে ওই ভাবটা ধরে রাখতে হবে। জি ঠিক আছে, একটু ব্লু কালার স্যাডনেস দেয়া বোঝানো যায়, সমস্যা নেই, অথবা ব্ল্যাক কালার। এই বিষয়গুলো চিন্তা করতে হবে, কনসেপ্ট মাথায় রাখতে হবে যে কোন কনসেপ্টে কি কালার কেমন ভাবে দেয়া যেতে পারে। প্রয়োজনে যদি একটু গায়ে লাগে অনেক সময় লাগলো, সমস্যা কি, ব্যাপার না। জি স্যার প্রয়োজনে যদি আরেকটু বড় করতে হয় করলেন, কিন্তু খুব বেশি বড় করলে যে ভালো লাগবে এমনটা না। হুম জি এই আর কি, এই যে টেমপ্লেটের সুবিধাটা এই। ওকে, এখন আমরা দেখব
যে কি এই যেভাবে আপনি কাজগুলো করলেন মানে এতদিন থেকে, তো ওই কাজটাই একটু যদি প্যাটার্ন চেঞ্জ করেন তাহলেই কিন্তু সেইটা সাধারণ একটা পোস্ট থেকে সেটাকে আমরা প্রমোশনাল পোস্টে রূপান্তর করতে পারি। কিভাবে? যেমন আমি যদি এগুলো সবগুলোকে আমি ট্রান্সফার করি, এবার ট্রান্সফার বলতে আমি সরিয়ে ফেলি, শুধু আমাদের লোগো আর ইয়েগুলো থাকবে আর বাকি সব রিমুভ করব। সরি, এই কটাকে গ্রুপ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কয়েকটাকে রিমুভ করে দিই। ওকে, আচ্ছা একবার খালি করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটাতে আমরা এখন একটা প্রমোশনাল পোস্ট তৈরি করব। আমি গতদিনে দেখিয়েছিলাম যে আর কত ধরনের পোস্ট থাকে। এবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্ট, যদি আমরা লিখে সার্চ করি সোশ্যাল মিডিয়া পোস্ট, ওই পোস্টগুলো মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশনের জন্য ডিজাইন করা হয়, ঠিক আছে, এই যেগুলো, তাই না? জি আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, আজকে কথা বলবো। তো এই টাইপ পোস্টগুলো কিভাবে তৈরি করে আমরা আগে দেখব। প্রথম লেভেলের পোস্টগুলো যারা তৈরি করতে পেরেছে বা আপনি যদি করতে পেরেছেন ফটোশপ দিয়ে, তাহলে এগুলো আপনার জন্য খুব কঠিন কিছু না, ঠিক আছে। তারপরে এগুলোর জন্য একটু ওটার চেয়ে একটু বেশি সময় দিতে হবে, গুগলে সার্চ করতে হবে এবং করে করে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্টাইলগুলো আপনাকে দেখতে হবে। প্রতিদিন দেখবেন যে কতভাবে মানুষ ডিজাইন করেছে, সেগুলো দেখলে আপনার মধ্যে একটা ধারণা জন্মাবে যে কিভাবে পোস্ট হয়, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। হুম, অথবা যখন কোনো একটা ডিজাইন করবেন তখন 2-1টা সার্চ দিয়ে নেবেন যে কেমনে সাজায়, তাই না? জি এই যে জি স্যার। এই যে তারপরে এই যে পোস্টগুলো স্টাইলগুলো দেখবেন, গুগলে অসংখ্য টেমপ্লেট আছে। তো এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমার কাছে মনে করেন কোনো প্রোডাক্ট দেয়নি ক্লায়েন্ট এই মধ্যে, কিন্তু আপনাকে দেখানোর জন্যই আমরা একটা ক্যামেরার একটা মনে করেন বিজ্ঞাপন তৈরি করব পোস্টের জন্য। তা আমি একটা লিখছি ক্যামেরা, মনে করেন ক্লায়েন্ট আপনাকে একটা ক্যামেরার ইমেজ দিবে, সেটাকে কি করতে হবে, আপনাকে প্রয়োজনে আপনাকে নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা আমরা এখানে দেখাবো না, কারণ আপনি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। সো আমি জাস্ট একটা নর্মালি একটা ক্যামেরার ইমেজ নিচ্ছি, এটা ছোট্ট সাইজ, ভালো থেকে একটা ইমেজ নিলে বেটার হইতো। আচ্ছা নিলাম এটাই। হ্যাঁ, একটা ক্যামেরার পোস্ট কিভাবে তৈরি করা যাবে। আচ্ছা দেখেন, এটা আবার এখানে আলাদা ফরম্যাটে স্ক্রিনশট দিয়ে নেই। ওকে, এটা নিয়ে ফটোশপে নিয়ে আসলাম। ক্লায়েন্ট এই প্রোডাক্টটা মনে করেন বিক্রি করতে চায়, ঠিক আছে, বা এই একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছে, আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তা আমি এখান থেকে একটা এলিপস টুল নিলাম, রাউন্ডেড যে কোনো ধরনের এখানে টুলস নিতেই পারেন আপনি, সমস্যা নেই। একটা সার্কেল নিলাম আর কি, এলিপস যেটাকে বলে, রাউন্ড করে নিলাম শিফট চাপ দিয়ে। তো এটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটার কালারটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু হোয়াইট দিতে পারি তাহলে এটার হোয়াইটের সঙ্গে মিলিয়ে যাবে। ডাবল ক্লিক দিয়ে শেপের কালারটা আমি হোয়াইট করে নিলাম। তারপর এটাকে এই যে কর্নারগুলোর মধ্যে কালো কালো আছে, এটাকে আমি যদি এই যে দেখেন স্মার্ট অবজেক্ট থাকলে আমরা বলেছি যে কোনো প্রকার টুলস কাজ করে না, তখন আমরা স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ লেয়ারে রূপান্তর করে নিই। নেওয়ার পর আমরা চাইলে কেটে নিতে পারবো, এখন সব ধরনের টুলস কাজ করবে। এই কর্নারগুলো কেটে নিচ্ছি, এই কর্নারগুলো কেটে নিই সিলেকশন করে। তারপর এই যে লেখাটা, এই লেখাটাও কেটে নিই, অথবা একটু বাড়িয়ে নিই, সরি। ওকে ওকে, এখন এই যে লেয়ারটা আছে, এটা রাইট বাটন ক্লিক করার জন্য আমরা কি করি, ক্রিয়েট ক্লিপিং মাসে ক্লিক করি, তাহলে নিচের লেয়ারটার সঙ্গে মাস হয়ে যাবে। হ্যাঁ, এভাবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা মাস্ক হয়ে গেল, এটাকে ফলো করলো। অথবা যদি অল্টার চাপ দিয়ে অল্টার চেপে ধরে যদি কার্সারটা এখানে নিয়ে আসি, তখন এইরকম একটা চিহ্ন দেখাবে, বাঁকানো চিহ্ন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা মাস্ক হয়ে গেল। সো এখন আমরা এই লেয়ারটা যেদিকেই নিয়ে যাই এটার বাইরে যাবে না, আর কন্টেন্টটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তো এইভাবে ধরে জি এটাকে আমরা স্যার। একটু পজিশন ঠিক করে নেই।
আমি যে কোনো একটা প্রোডাক্টের জন্য দেখাচ্ছি, আপনি চাইলে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য একই স্টাইল ব্যবহার করতে পারেন। তার মানে এখন টোটালি দুটো সিলেক্ট করে আমি কোনো একটা জায়গায় রেখে দিই যেখানে বেটার হবে একটা পজিশনে, এখানে রেখে দিলাম। দেওয়ার পর এখন আমরা কিছু লেখা লিখবো, মনে হয় ক্লায়েন্ট কি কি লিখতে বলেছে আপনি সেগুলোই লিখবেন, টেনশনের কি আছে, সবকিছু তো ক্লায়েন্ট নিজেই দিবে তাই না। জি তা আমি দিয়ে দিচ্ছি, জি স্যার। সরি বাংলা সুইচ করা আছে, ইংলিশ সুইচ করে দিচ্ছি। ব্ল্যাক ফ্রাইডে, বিগেস্ট সেল, যে কোনো একটা কিছু টাইটেল ব্যবহার করা হয় অল টাইম। বিগেস্ট, বিগেস্ট বানান কি? লেখেন একটা স্যার। তারপর আমাদের বানান সম্পর্কে সচেতন থাকা উচিত। হ্যাঁ, গুগলে এভাবে নিয়ে কপি করে, আমি কাজের সময় বেশি কনফিউশনে থাকতো কি হবে শব্দ বানান, তো ঠিক আছে ডাবল জি হবে। ওকে, এটাকে আমি বোল্ড ফন্ট দেবো। বোল্ড ফন্ট গুলো কি কি, তার মধ্যে যেমন থাউমা একটা বোল্ড ফন্ট, অ্যান্টন এগুলো বোল্ড ফন্ট, অথবা রোবটও যে আগের ফন্টটা ছিল ওইটারে ব্ল্যাক ভার্সন আছে, বড় বোল্ড, বোল্ডের ব্ল্যাক ভার্সন একবারে মোটা সর্বাধিক। বিগেস্ট সেল, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাকটাকে, এটা অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, ব্ল্যাকটাকে আমি অন্য একটা কালার দিই, এইরকম একটা কালার দিয়ে দিচ্ছি, ডার্ক কালার দিই, দিলাম বিগেস্ট সেল। ক্যামেরার লেয়ারটা কোথায়, এখানে। আমরা চাইলে যখন এভাবে কাজ করব তখন যে ইয়েগুলো ওগুলোকে লেয়ারগুলোকে ধরে গ্রুপ করে নিতে পারি, সিলেক্ট করে। ওকে, এই লেখাটাকে কপি করে আনলাম, কেমনে আনলাম, এটা অল্টার চাপ দিয়ে ধরে ওই লেয়ারটাকে নিচের দিকে টান দিলে কপি হবে, অথবা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জে দিলেই কপি হয়। ঠিক আছে, দিয়ে তারপর মুভ করলেই হয়। ওকে, এটা আমি দিয়ে দিলাম 75% অফ পার্সেন্ট, লেখাটা এদিকে সরিয়ে নিই, 5% অফ। লেখার লেয়ারটা একসঙ্গে হয়ে গেছে লাইন। এটাকে একটু আরো বড় করে দেওয়ার চেষ্টা করি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য। বিশাল সাইজ দিয়ে দিলাম। অফ অন সেল, এটার সাইজটা কমিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, হ্যাঁ, কারণ এগুলো ক্লায়েন্ট দিবে আপনাকে, কোথায় কি লিখতে হবে ক্লায়েন্ট বলে দিবে, সো সেইভাবে সাজাবেন আপনি। এই অবস্থায় যদি রাখি খারাপ দেখা যাবে, তার মানে কি আমি দেখতেই পাচ্ছি যে মাঝখানটা যথেষ্ট স্পেস, তো স্পেসটা আমি কমায় দিই, এখান থেকে ধরে আমি কমায় দিতে পাবো, অথবা এভাবে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে যদি আমার এই যে স্ক্রল বাটন, স্ক্রল না সরি অ্যারো বাটন ক্লিক করি, তাহলেও কিন্তু সেই স্পেসটা কমবে, এটা লাইন স্পেস, এদিকে দিই 6। যদি দরকার হয় প্রয়োজনে এভাবে কাট করে নিলেন একটা লাইন, যদি কথা না শুনি।
ওরা আরেকটা নেক্সট লাইন নিলেন, ঠিক আছে। এই লাইনটাকে নিচে যেমন খুশি তেমন ভাবে আপনি সাজায় দিতে পারেন। আরেকটা লেয়ার নিয়ে লাগবে আর কি। হ্যাঁ, নতুন আরেকটা লেয়ার নেবেন। আর আমার গ্রিড লাইন সবসময় খেয়াল রাখতে হবে যে গ্রিড লাইন নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে কনসেপ্ট। জি এবার এখানে ছোট্ট লেখা লিখবো, সাইজ দিয়ে দিচ্ছি 60, রেগুলার প্রাইস $199। ডলারের সাইনটা সবসময় আগে হয়, পিছনে হয় না। হ্যাঁ, রেগুলার প্রাইস ছিল মনে করেন এত টাকা, লেখাগুলো এত বড় দেওয়ার দরকার নেই। এক লাইনেই দিই প্রাইসটা, এখানে দিয়ে দিই। লেখাগুলো ব্ল্যাক স্টাইলে আছে, আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম। এটাকে অল্টার চাপ দিয়ে দেখেন, অল্টার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে কার্সরের মাথায় ডাবল দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, তখন এইভাবে যদি নিচে নামাই তখন কপি হবে। এটা হবে ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস। ওকে, ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে মনে করেন $100, $100। এরকম। তো এটার কালারটা আমি অন্য একটা দিয়ে দিচ্ছি। রেগুলার প্রাইস। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা আগে ফিক্সড করে নিই, কারণ ব্যাকগ্রাউন্ডের জন্য অন্যান্য কালারগুলো ভালো লাগতেছে না। রেগুলার প্রাইসটা আমি ব্ল্যাক কালারে দিই। এটা দিয়ে দিচ্ছি রেড কালার। রেড কালারে ভাসে না। অন্য কোনো কালারে আর ভাসতেছে না, যেটাই ভাসে সেটাই দিই। অনেক সময় দেখা যায় যে প্রাইসটা কেটে দেওয়া থাকে। হ্যাঁ, ওটা কেমনে দেয়, এই যে এখান থেকে একটা লাইন টুল বা এখান থেকে একটা লাইন টুল নিয়ে জাস্ট আপনি টান দিবেন, দিলেই হয়। এটা কি কালার হবে, যেমন আমি রেড কালার দিলাম। সরি, এখান থেকে হবে না, শেপ নিয়ে কাজ করলে আমাকে এখান থেকে কালার দিতে হবে। হ্যাঁ, রেড কালার দিয়ে দিলাম। যেটা এইভাবে আমি এইভাবে দিয়ে দিব, কেটে একটু তেরা করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখন এটাই যে পারফেক্ট ডিজাইন এমনটা কিন্তু না, এটা আমি জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট খালি একটা স্যাম্পল ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমনে কি করে। হ্যাঁ, আমরা যদি আরো স্টাইল করি বিভিন্নভাবে, তো এই প্রোডাক্টটার নিচে আমরা আরো অনেক কিছু করতে পারি। ভাই, একটা প্রোডাক্ট ডিজাইন করতে আমি অনেক সময় ব্যয় করি মূলত, ঠিক আছে। এটা যে প্রোডাক্টের নিচে যাই, মানে তাড়াহুড়ো করে আসলে ডিজাইনিং কাজগুলো হয় না, তো দেখানোর উদ্দেশ্যে আমি দেখাচ্ছি যে কিভাবে করা যেতে পারে। এ দিয়ে রাখতেছি।
এদিকে এর একটু দিয়ে রাখি, এটাই বেটার। অনেক সময় এইভাবে আমরা প্যাটার্ন নিতে পারি নিচের দিকে, যে লোগো যখন এগুলো যখন দেখা যায় না তখন এইভাবে নিয়ে নিতে পারি। আলাদা প্যাটার্ন। কিন্তু আমার কালারের একটা ব্যালেন্স করতে হবে। আর ম্যাক্সিমাম সময় প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হয়। www.com রেগুলার অনেক সময় সামনে দেয়া থাকে ভিজিট আস। ওকে, তো এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত আমি দেখাইলাম, এটা গুগলে বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকবে, ঠিক আছে? সেগুলো দেখে দেখে বিভিন্ন ধরনের স্টাইল এগুলো প্র্যাকটিস করা লাগবে। যে আইকন আছে, বিভিন্ন ধরনের আছে, যে আরো অনেক স্টাইলগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। কোথায় কোনটা না পাওয়া যায় সেই বিষয়গুলো আমাকে জানালে আমি শিখিয়ে দিতে পারবো। তারপর আমি কয়েকটা এখানে ধারণা দেই, আমি সবগুলো থাকার পরও আমি এগুলো সবগুলো রিমুভ করে আমি একটা শেপের কয়েকটা খালি জাস্ট টেকনিক দেখাই, কেরামতি যেটাকে বলা হয়। একটা শেপকে কতভাবে বাঁকানো যায় বা কি করা যায়, মানে এই একটা শেপ নিলাম, তাই না? আমি শেপটাকে চাচ্ছি এখন বিভিন্ন স্টাইলে দিতে, এইভাবে নিতে পারি। এই যে কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে নিলাম, বাঁকায়া নিলাম, নিয়ে এভাবে দিয়ে দিতে পারি। অর্ধেক অংশ, সাইডের অংশ কেমনে দেয়া যাবে, এভাবে দেয়া যেতে পারে। এই জায়গায় প্রোডাক্টের ছবির উপরে এমনি দিলাম, দিয়ে দিক দিয়ে লিখলাম, লোগো টোগো দিক দিয়ে দিয়ে দিলাম, তাই না? আবার অনেক সময় দেখা যায় যে শেপগুলো বাঁকানো থাকে, কেমনে বাঁকায় সেটা। তো এটা দুটো অপশন। প্রথমত আমরা পেন টুল দিয়ে বেশি করি, যে পেন টুল নিলাম, তখন এই যে পেন টুল নেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় রাখি মূলত পাথ, আর আমরা মূলত যখন এই জাতীয় কাজ করব তখন শেপ নেব, ঠিক আছে? শেপ। তো এগুলো প্রথমে অফ করে নেবেন, এই যে স্ট্রোক এবং ফিল কালার অফ করে রাখবেন, দেন পেন টুল দিয়ে আগে আর্ট করবেন, মার্ক করে নেবেন এমনি কেমনে বাঁকাবেন, কতটুকু বাঁকাবেন। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি এটা করে নিতে পারেন। বিভিন্ন ব্যানারের ঢেউয়ের মতো থাকে না, এইটা এদিকে 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 এইদিকে দিলাম। এখন এখান থেকে ফিল কালারটা অন করে দিবেন, কোন কালার নিতে চান, অথবা এখানে ডাবল ক্লিক করলে কালারটা দ্রুত চেঞ্জ করতে পারবেন, কোন কালার নিতে চান। এরকম গেল। এখন এইটাকে যদি আরেকটা অল্টার চাপ দিয়ে আমরা ধরেন কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমরা যদি এটাকেই নিচে দিয়ে দেই, তো এটার কালারটা আমি অন্য কালারটা দেই ব্ল্যাক, এই দেখেন এখানে ঢেউয়ের মতো হবে। আবার এটারে যদি একটু উল্টা পাল্টা কম বেশি করেন, একটা কর্নার ধরে আপনি বাড়া কমা করে দেন, তখন কিন্তু ওটা আর একটা প্যাটার্ন হবে। স্টাইলের কিন্তু শেষ নাই, এটা স্টাইলগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আসি, যদি আমরা শেপ নিয়েই কখনো করি, এইভাবে শেপ নিলাম, নিয়ে আমি কি করব, আমি এই যে পেন টুল নিলাম, একটা প্রথমে রেক্ট্যাঙ্গল শেপ নেওয়ার পরে এই যে পেন টুল দিয়ে এই জায়গায় পয়েন্টে কেটে দিলাম, এই যে পেন টুলের প্লাস, এই যে উপরে একটা প্লাস, এই জায়গায় একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর যুক্ত করলাম, আবার এই জায়গায় একটা করলাম। আমি চাচ্ছি এই বরাবর কেটে ফেলতে, তাহলে কি করব, এই কর্নারগুলো আমি এই যে মাইনাস করে দেবো, এই যে মাইনাস,
অথবা এই যে এটা মাইনাস দিয়ে এই জায়গায় আমি অল্টার চেপে ধরে এই যে বাঁকা অংশ দিয়ে এভাবে ক্লিক দিব, ভেঙে যাবে। এই জায়গায় দিব, ভেঙে যাবে। এইভাবে কেটে গেল। কিন্তু আমি চাই এই কর্নারটা, অথবা এই যেখানে দেখেন এই কর্নারটা আমি নিচের দিকে বাঁকায় নিয়ে আসবো। তাহলে কি করব, এই জায়গায় ক্লিক দিলাম, দিয়ে আমি কন্ট্রোল চেপে এই জায়গাটা এইভাবে টেনে নিয়ে আসতে পারি, এভাবে বাঁকায়া দেওয়া যেতে পারে। ঠিক আছে। আচ্ছা আমি একটা ভালো আরো স্টাইল দেখাই। অনেক সময় আমরা যেটা করি, মনে করেন এমনি একটা শেপ দেই, দিয়ে আমরা চাচ্ছি মাঝ বরাবর একটা বাঁকায় নেব। তা আমি প্রথমে এটাকে এইদিকে চাপায় নেব, এদিকে আমরা চাচ্ছি যে মাঝ বরাবর এটা যেন বেঁকে যায়, ঢেউয়ের মতো হয়, নদীর মতো। তা আমরা কি করব, এটার মাঝ বরাবর কোনটা, এবার কন্ট্রোল টি দিলে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাঝ পয়েন্ট। তো আমরা একটা রেক্টাঙ্গল, আমরা এই যে একটা রুলার বা একটা গ্রিড লাইন নিব, গ্রিড লাইন এই সোজা নিয়ে রাখলাম। ওকে, এখন আমি কি করব, এই জায়গায় ছিল তাই না, এই জায়গায় আমি বুঝতেছি যে এখানে মিডল, সো এই জায়গায় একটা অ্যাঙ্কর যোগ করে দিব পেন টুল প্লাস করে, দিয়ে আমি এইভাবে সোজা বরাবর এইদিকে শিফট চাপ দিয়ে এইভাবে নিয়ে আসবো। এইভাবে কতটুকু নিচে নামাইতে দরকার আমি সেইভাবে নামাবো। ওকে, দেন এই শেপটার কালারটা আমি এইভাবে চেঞ্জ করতে পারি ফটাফট, এইভাবে। এখন কখনো যদি শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়, তো এই লেয়ারটা ধরে ডাবল ক্লিক করব, করে আমি এখানে যে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডো দিয়ে আমি এই দিকে দেখেন এই যে শ্যাডোটা কোন দিকে যাবে, হ্যাঁ ইচ্ছা মতো এখানে আমি শ্যাডোটা ক্রিয়েট করতে পারবো। করে যে অপশনগুলো আছে, এই যে ড্রপ শ্যাডো ধরে এখানে আমি এই যে শ্যাডোর সাইজ বাড়ায় দিতে পারি, নিচে নামায় দিতে পারি, মুভ করতে পারি। একটু প্র্যাকটিস করতে হবে বুঝছেন, এই অ্যাডভান্স লেভেলের কাজগুলোর জন্য একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো পারফেক্টলি ভাবে শেখা যাবে। আচ্ছা এটা গেল। আবার যদি মনে করেন যে না আমি শেপটা এক কালার না, আমি চাই এটাকে এক পাশ থেকে অন্য কালার, তো এটাকে বলে গার্ডিয়ান ইফেক্ট। হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে এই যে দেখেন গার্ডিয়ান ওভারলে দিলে এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এই যে ক্লিক দিবেন, যে আগে থেকে কিছু প্রিসেট করা থাকে এগুলো এরকম হবে, এরকম হবে। আর আপনি যদি চান নিজে তৈরি করতে, তাহলে এইভাবে ধরবেন, এইখানে ডাবল ক্লিক, এখান থেকে কালার, এই কালার দিলে একটা, আমি একটা মনে করেন যে পিঙ্ক কালারের আর রেড কালারের কম্বিনেশন করবো। পিঙ্ক কালার দিলাম, এই পাশে হোয়াইট, এই জায়গাটায় আমি রেড কালার দিব, হয়ে গেল এইভাবে। ঠিক আছে। আচ্ছা এটা প্র্যাকটিস করবেন, এটা মূলত অনেক অনেক লং টাইমের একটা কাজ, সহজে এটা আসলে পারা যায় না, যদিও সহজ মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আপনি যেহেতু নতুন মানুষ আপনার কাছে একটু কঠিন কঠিন মনে হবে। আরো বিভিন্ন ধরনের এখানে এই যে শেপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে কাস্টম শেপ আছে, এখানে অনেক ধরনের আইকন আছে, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। এই যে এই জিনিসগুলো নিয়ে এভাবে এগুলো টেনে টুনে কাজ করা যেতে পারে। তারপরে একটা মনে করেন আমি নর্মাল একটা শেপ নিলাম, নিয়ে এটাকে আসলে মূলত ফটোশপে বেটার হয়, সরি ইলাস্ট্রেটরের শেপের কাজগুলো বেটার হয়। যা হোক, তো এগুলো একটু যদি কঠিন মনে হয়, আমি সেই জন্য সহজ করার জন্য একটা অপশন অবশ্যই দিব, সেই টিপস দিচ্ছি এখনই। তো আমি প্রথমে বলবো যে এই বিষয়গুলো নিয়ে আগে প্র্যাকটিস করেন, হুবহু কপি করেন। কি করবেন, গুগল থেকে নামায় নিয়ে কপি করেন, কেমনে কি করছে, এতটুকু অংশ কেমনে রাখছে, এতটুকু অংশ কেমনে রাখছে, কোথায় কিভাবে কোন টেক্সট দিছে, কোন কালারের সঙ্গে কোন কালারটা তারা ব্যবহার করেছে, এই জাতীয় আইডিয়াগুলো একটু মানে জেনারেট করেন। ঠিক আছে, হুবহু। তা আমরা যদি এইরকম কিছু একটা করতে চাই এইটার মতো, আমরা একটা কপি দেখি, কোনটা দেখবো বলেন, একটা হুবহু আমরা কপি করব, কোনটা করবেন? আচ্ছা আমি এই পিকচারটা নিলাম, আচ্ছা আমার এই পিকচারটা ভালো লাগছে, আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ইমেজটা। হুবহু যদি আমরা একটা করতে চাই, এখান থেকে নিয়ে যাব ফটোশপে, নিয়ে গিয়ে রাখবো, এটাকে ফটোশপের ডিরেক্ট সাইজে রাখবো। পারফেক্ট সাইজে রাখলাম। কালার চেঞ্জ করব না। আচ্ছা আমি যত শেপ টেপ আছে সবগুলো ডিলিট করে দিলাম, পুরো লেয়ার গুলো ফাঁকা করে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে।
আমি এটাকে বিভিন্ন ভাবে করতে পারি, যেটা সবচেয়ে আমার কাছে সহজ হবে এইগুলো কপি করার জন্য, যেটা সহজ হয় মূলত পেন টুল। এই যেখানে পেন টুল ক্লিক দিলাম, এই বরাবরকে ক্লিক দিলাম। হুবহু যে মিলাইতে হবে এমনটা কিন্তু না, আমার সিমিলার হলেই হলো, তাই না? জি স্যার। ওকে দিলাম এটা এখানে, তারপর পেন টুল দিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দেন এই জায়গায় একটা গেল। তারপর কালার গুলো যদি আমি ম্যাচিং করাতে চাই, আর লেয়ারটা আমাকে বুঝতে হবে যে কোন লেয়ারে আছে। এটা একটা হোয়াইট লেয়ার, তো এই লেয়ারটা মূলত এই লেয়ারের নিচে ছিল, এই লেয়ারে, তো এটাকে একবারে নিচে দিয়ে দিলাম। আর এটা মূলত হোয়াইট কালার ছিল, তাই হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখান থেকে। আর এটা কি কালার ছিল, এটাকে অফ করে দেব। এই যে এটার কালার এটা ছিল, সেটা অফ করে দিয়ে ডাবল ক্লিক দিয়ে এইটা এখান থেকে নিব, নিয়ে এখন এটা অন করে দেব সুইচ, তখন এই কালারটাই হয়ে গেল। তো এই কালারটা কি ছিল, এটা অফ করে দিলাম, দিয়ে ডাবল ক্লিক করব, করে এই যে ইয়েলো কালার অন করে দিলাম, দেন অফ করে দিলাম। ঠিক আছে, যেহেতু নিচে আর কি কি ছিল দেখাই যাচ্ছে না, সো আমি এগুলো যেগুলো হয়ে যাবে সেগুলো আমি অফ করে রাখবো, যখন প্রয়োজন হবে তখন আমি অন করে দেবো। দেন এখানে একটা বাটন দরকার, তারপর এখানে এই যে একটা দরকার। তো এই জায়গায় আমি এভাবে দিব, এভাবে এভাবে এইভাবে। এটার কালার মূলত ইয়েলো কালার ছিল, ইয়েলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা বাটন তৈরি করব, এইভাবে নিলাম, এই পর্যন্ত নিলাম। এটাকে একটু এই পাশে সরাই নিলাম, নিয়ে এটার কর্নার গুলো আর বাঁকাইতে গেলে কি করতে হবে, আমাকে এখানে আমাকে বাড়াই দিতে হবে। হ্যাঁ, প্রপার্টিস, এই শেপের প্রপার্টিস আমি এটা 55 করে দিলাম, তাহলে বেশি বাঁকানো হবে। ঠিক আছে, এই যে এখন কিন্তু বেশি বাঁকানো হয়ে গেল। এটার কালারটা আমি এই কালার নিলাম। ওকে, হয়ে গেল। আর এখানে টেক্সট আছে, এখানে আইকন আছে কয়েকটা, আর তেমন কিছু নাই। এখানে লেখা আছে, এইখানে লেখা আছে, লেখাগুলো ব্ল্যাক হোয়াইট কালার আছে, কি কি ফন্ট আছে ওটা ডাজন্ট ম্যাটার, ওটা আমরা দেখে দেখে পরে ঠিক করতে পারবো। এখন মূল ইমেজটাই আমি অফ করে দিলাম, আর বাকিগুলো সবগুলো অন করে দিব। ঠিক আছে, কোথায় কি আছে সেগুলোকে এখন সেট আপ করতে হবে, যে এই লেয়ারটা মূলত নিচে যাবে এটার, তাই না? তা আমি এটাকে এই যে নিচে দিয়ে দিলাম। আরো একটা বিষয়, যে এইটার তো বাহিরে যাওয়া যাবে না। আর এখানে একটা মডেল ইমেজ আছে, একটা মডেল ইমেজ নিয়ে আসি, প্লেস করে দিই, দেখি কি মডেল ইমেজ দেওয়া যায়। এখানে একটা দিলেই হলো। আচ্ছা, আমি একটা নিয়ে আসি, গুগল থেকে নিয়ে আসি, অথবা আনফ্লাশ থেকে নিই, একটা দিই। ওয়াও, ওয়াও, হ্যাঁ, এটা পিক্সির বাচ্চাটা নিলাম। দেন এখান থেকে ইমেজটা নিয়ে আসি ফটোশপে। এই যে, তো ইমেজটা এই পাশে ওয়াও না হয় যে এই পাশে ঘুরতো, তাহলে বেটার হইতো। দেন রাইট বাটন ক্লিক করে আমি ফ্লিপ হরিজন্টাল দিকে ঘুরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই লেয়ারটা সবার নিচে যাবে, তাই আমি সবার নিচে দিয়ে দিলাম, এই সবার নিচে। ওকে, এটা পরে আবার পজিশন চেঞ্জ করা যাবে, কিন্তু এই যে লেয়ারটা, এটা ভেজালটা ঘটাচ্ছে, কারণ এটা হবে এটার সঙ্গে লেগে। সো এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম নিচের লেয়ারটার সঙ্গে, এই যেটা নিচে মার্কস করে দিয়ে দিলাম। আর উপরের লেয়ারটা কথা শুনতেছে না, সো ওটাকে ধরে আমি একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দিয়ে তো উল্টা পাল্টা হচ্ছে, সো আমি এটাকে নিচে পাঠিয়ে দিব, একবারে হয়ে গেল। একটু সরাই দিলাম। তারপরে এখানে একটা প্যাটার্ন ছিল সুন্দর, ওইরকম একটা যদি প্যাটার্ন নিতে চাই, আমরা উপরে ব্ল্যাঙ্ক লাইন নেকটা প্যাটার্ন মধ্যে এখানে অল্প একটু শেপ ছিল, এখানে ধরে এখানে ধরে এই পর্যন্ত একটা। তো এটা যে যদি বাঁকা তেরা হয়, এটা ফিল কালার না, এটা আমরা ফিল কালার অফ করে দেই। এটা আমরা মূলত স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালার আগে দেই কোনো একটা কালার, তারপর দেখা যাবে।
টু আছে তাই মানে মোটা দেখাচ্ছে না, মোটা করতে গেলে আমাকে আরো বাড়ায় দিতে হবে এইরকম, ঠিক আছে। আর এটা কথা শুনতেছে না, তাই আমরা একটু এই দিকে সরাই দেব, কন্ট্রোল চেপে ধরে ওটা করা যেতে পারে, অথবা এটা একবারে লাগাই দিই, ওরা লাগাই দেয়নি তো কি আমরা লাগাই দিই, ঠিক আছে। আর এটা তাহলে একবারে নিচে পাঠিয়ে দিই। ওকে, আচ্ছা এইটা কালার ম্যাচিং হয় না এটার সঙ্গে, তো এটা যদি সেম ম্যাচিং করতে চাই তাহলে এটাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এই যে স্ট্রোক, দেন এখানে ক্লিক দিতে হবে, দিলে আমরা এই যে এখান থেকে কালার নিতে হবে, না নিয়ে আমরা এই জায়গায় ক্লিক দেবো কালার পিকার দিয়ে, তাহলে অটোমেটিক এই কালারটা হবে। এর মধ্যে এটা সেম কিন্তু আলাদা মনে হচ্ছে, কিন্তু না একই আছে এটা কালার। এখানে কিছু টেক্সট ছিল, এখানে কিছু টেক্সট ছিল, তো এইটা মূল টেমপ্লেটটা এখন একবারে সবার উপরে নিয়ে রাখবো, একবারে সবার উপরে সবগুলোকে ঢেকে রাখবে। সো এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিয়ে অথবা এটা অফ অন করে মাঝে মাঝে দেখতে পারি কোথায় কি লেখা ছিল, হ্যাঁ মানে দেখে নিলাম যে এখানে এনরোল নাও আর এখানে কি কি লেখা ছিল ওইভাবে আমরা দেখে নিব, আর এভাবে বন্ধ করলাম, করার পর এখানে আমি লিখে দিতে পারি, এখানে ছিল 2020 মেবি 2020, লেখাগুলো ছিল বোল্ড এবং সাইজ বড় ছিল, তাই না, ব্ল্যাক ফন্ট দিয়ে দিলাম, জি স্যার। এবং লেখাগুলো তারা হোয়াইটই দিছে, আমাকে যে হোয়াইটই দিতে হবে এমনটাও না, তার চেয়ে যদি ভালো কালার আমার দেয়া যায় সেটা দিব। তো সবসময় ইয়েলোর মধ্যে কিন্তু হোয়াইটটা খুব একটা ফুটে না, তারপরে তারা ইয়েলো দিয়ে রাখছে, কেন দিছে, কারণ নিচে তারা তার নিচেই তারা ব্ল্যাক কালার দিছে, এই কারণে কম্বিনেশন করে ফুটে উঠছে। অ্যাডমিশন দিলাম, গোয়িং অন, ওকে। যখন কথা না শুনে তখন লেয়ার গুলো আমরা কেটে নিয়ে আলাদা লেয়ার নিতে পারি। আবারও একটা লাইন লিখবো এখানে, সেটা এটা গোয়িং অন, অ্যাডমিশন গোয়িং অন, ওকে। তো এটার কালার ব্ল্যাক করে দেই, একবারে ব্ল্যাক ছাড়াও কিন্তু পাশাপাশি ব্ল্যাক কালার দিয়েও কিন্তু বেটার করা যায়, অনেক সময় হাইলি ব্ল্যাক দিলে সেটাই আরো বরং খারাপ দেখা যায়, ঠিক আছে। এখানে আমি যখন বেশি ব্ল্যাক দিচ্ছি এটা মনে হয় গলে যাচ্ছে এরকম একটা অবস্থা, যখন আমি হালকা করে ব্ল্যাক দিব তখন সেটা পারফেক্টলি দেখা যায়, বেটার দেখা যায়। গোয়িং অন, তারপর এখানে লিখতে হবে এনরোল নাও, এনরোল নাও। আচ্ছা সবগুলো মেবি বড় হাতের ছিল, সো আমি ভুল করে লিখেই ফেললাম বড় হাতের ছোট হাতের লেটার মিল করে, তো এখানে বারবার আমি মশায় দিতে যাব না, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে সবগুলো বড় হবে। কিভাবে, এটা লেয়ার সিলেক্ট করে এখানে দিলেই সবগুলো বড় হয়ে গেল। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার, কেন করলাম হোয়াইট কালার, কারণ এটার উপরে দেব, সরি এটা, হ্যাঁ এটার উপর। এটা এখন মাঝখানে কেমনে হবে, কোথায় মাঝখানে হবে, আমি কেমনে বুঝবো যে এক্স্যাক্টলি মাঝখানে কোথায় হবে, এটার একটা টেকনিক শিখিয়ে দিই। হ্যাঁ অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না। তো আমরা অ্যালাইনমেন্ট করার জন্য বলেন, আমি আচ্ছা এইটা আছে সেই লেয়ারটা, তো লেখাটা এক্স্যাক্টলি সেন্টারে কিভাবে আসবে, এই জন্য ওই লেয়ারটাকে শেপ লেয়ার যেহেতু, আমি কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক দিব, অবশ্যই আমার মোড টুল সিলেক্ট করে থাকা ভালো হবে, হ্যাঁ থেকে আমি কন্ট্রোল চাপে এটা ক্লিক দিব, দিলে এটা দেখেন সিলেকশন চলে আসলো। দেন আমি এবার যাব টেক্সট লেয়ারটা কোনটা, এই যে এনরোল দাও, এই টেক্সট লেয়ার থাকা অবস্থায় আমি উপর থেকে অ্যালাইনমেন্টের এখানে সেন্টারে একটা ক্লিক দেব, এইটার সেন্টারে একটা ক্লিক দেব, তাহলে উভয় পাশ থেকে মিডলে চলে আসবে সেন্টারে, ঠিক আছে, চারিদিক থেকে সেন্টার পয়েন্টে থাকবে। এখন আমি এটা প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল কি দিয়ে অল্টার এবং শিফট চাপ দিয়ে উভয় পাশ থেকে বাড়িয়ে নিতে পারি অথবা উপর নিচ করে বাড়িয়ে নিতে পারি, যতটুকু আমার দেখলে পারফেক্ট লাগবে এভাবে। আর এই যে পিচ্ছিটা এখন কি আসলে এক্স্যাক্টলি ভালো পজিশনে আছে কিনা এটা আমি দেখে নিই,
কোনটাই দিলে বেটার হবে। হ্যাঁ, দিয়ে রাখতেছি। এটা কেমনে এই ইমেজটা আনলাম, আমি কেমনে বুঝলাম যে এই ইমেজটার নাম কি হবে? এটা অভ্যাস, কাজ করে এক্সপেরিয়েন্স। আমি আনফ্লাশে গিয়ে লিখছি ওয়াও, তাই না? মানে সারপ্রাইজ ইমেজ এরকম। তারপরে এখানে যে অ্যাড্রেস ফ্যাড্রেস যা যা লেখার, এখানে যা যা লেখার আরো কি লিখতে হবে আমাকে? দেখাইতে হবে আরো? অলরেডি বুঝার কথা, তাই না? যেভাবে আইকনের জায়গায় আইকন দিলেন, কি লেখার জায়গায় লেখা দিলেন, কেমনে কোন লেখা আছে, লোগো, কোম্পানি লোগো ইত্যাদি। কিন্তু এই যে আমি একটা কাজ করলাম, খুব কিন্তু বেশি সময় লাগলো না, বরং আপনাকে দেখাতে গিয়ে বা কথা বলতে গিয়ে যত বেশি সময়ের ব্যয় হইলো, কিন্তু আমি যদি কাজটা করতাম খুব ইমিডিয়েটলি করে ফেলতে পারতাম। এবং আমার কিন্তু এই মুহূর্তে এসে মানে আমি এমন একটা সময় রয়েছি, মানে আমার অভিজ্ঞতার লেভেলটা, এখন আর আমাকে এগুলোকে ফলো করতে হয় না। গুগলের এই সমস্ত টেমপ্লেটকে আমার কিন্তু ফলো করতে হয় না। আমি নিজে থেকেই নিজে একটা ইউনিক কনসেপ্ট রেডি করতে পারি। বাট আপনি শুরু একবার বিগিনার, সো আপনাকে এগুলো দেখতে হবে এবং দেখে দেখে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আশা করি আগামী দিনে আপনি মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করে আমাকে দেখান। দেখালে আপনার জন্য দুইটা মানে অসাম টিপস থাকবে, যেটা পাইলে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিলাম সেই টিপস দুটো আগামী ক্লাসে দেওয়া হবে। কারণ এখন যদি দেই তাহলে আপনি অলস হয়ে যাবেন, প্রচুর অলস হয়ে যাবেন। আমি চাই না আপনি অলস হয়ে যান, ঠিক আছে? আমি চাই আপনি এটা প্র্যাকটিস করেন। আমি বলতেছি আমার কাছে এমন সারপ্রাইজটা হচ্ছে দুটো টিপস থাকবে, যেটা আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিশাল বড় হেল্প করবে ফিউচার, এবং আপনার এই সার্ভিসের জন্য প্রচুর পরিমাণে হেল্প করবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কত বড় ওটা উপকারিতা। বাট আমি যদি আজকে দেই বা এর আগেই যদি দিতাম, তাহলে হবে কি আপনার শেখার যে গতিটা এটা কমে যাবে, আপনার শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে, আপনি নিজে থেকে ক্রিয়েটিভিটিগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আপনাকে যতটুকু ধারণা দিলাম আজকে, যে এই জাতীয় প্রমোশনাল অ্যাডগুলো তৈরি করার ক্ষেত্রে এবং আমরা কিভাবে টেমপ্লেট নিজেরাই তৈরি করে খুব দ্রুত সময়ে একাধিক পোস্ট তৈরি করতে পারি, সেগুলো ট্রাই করেন, করে আমাকে মোটামুটি কয়েকটা গুগল থেকে এরকম ব্যানার ইমেজ নামায় নিয়ে আমাকে দেখানোর ট্রাই করেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই পিএইচডি তে সেভ দিয়ে রাখবেন। আমি কিন্তু আগামী দিনে পিএইচডি ফাইল পর্যন্ত চেক করব যে কোথায় কি করছেন আপনি। তাহলে এগুলো দেখলে হবে কি, দুটা জিনিস লাভ হবে। একটা হচ্ছে যে শেপগুলো কিভাবে নিয়ে ব্যবহার করতেছে, কেমনে ডিজাইন করতেছে, এটা শিখতে পারবেন। আর সেকেন্ডটা হবে কি, যে আপনার কালার বিষয়ক যে কনফিউশনটা দূর হয়ে যাবে। কালার, যে দেখেন কালারের একটা থিম আছে, যে কোন কালারের সঙ্গে কোন কালারগুলো ফুটে ওঠে, যে ইয়েলোর সঙ্গে সবুজ কালার, হোয়াইট কালার, তারপরে যে অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক, এই যে কম্বিনেশনটা, এটা আপনার মাথায় চলে আসবে যে কোন কালারের সঙ্গে আমার কোন কালার ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আগামী দিনে আমরা দুইটা না তিনটা টিপস নিয়ে কাজ করব, এবং তিনটে আপনার জন্য সারপ্রাইজ থাকবে। আশা করি আমাকে স্মরণ করায় দিবেন যে তিনটা টিপস, ঠিক আছে? আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু এগুলো প্র্যাকটিস করেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর অবশ্যই প্রবলেম কি হবে সেগুলো নোট করে রাখবেন, কারণ আমি দেখাইতে গেলে তো সারাদিন দেখালেও শেষ হবে না, আর কোনটাই বান দেখাই, সেজন্য আমি বেসিক ধারণাটুকু দেওয়ার ট্রাই করলাম যে কিভাবে এগুলো করে মূলত। হ্যাঁ, তো অবশ্যই গ্রিড লাইন নিয়ে কাজ করার ট্রাই করবেন। আর যখন আপনি কাজ করতে যাবেন একাধিক প্রবলেম আসবে, তখন প্রবলেম ওয়াইজ আপনাকে যখন আমি শেখাবো, তখন আপনার শেখার প্রসেসটা মানে বেশি কার্যকরী হবে। সেজন্য প্রবলেমগুলো নোট করে রাখবেন যে এই বিষয়গুলো আমি আগামী ক্লাসে শিখে নেব, এই জায়গাগুলোতে আমার ভুল হচ্ছে, এই জায়গাগুলো আমি পারতেছি না, এটা আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো ওকে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা রেকর্ড হয়ে আসছে যেহেতু, সো আমি একটু পরে এটা